আমি মন্দিরা চলে এসেছি রোজকার মতো আবারও একটা নতুন সকাল নিয়ে, নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠেই বিছানা গুছিয়ে নিয়েছি একদম। আমি এইভাবেই শুরু করলাম, তোমাদের সামনে প্রেজেন্ট করছি। ঘরদোর গুছিয়ে যেখানে জিনিস সেখানে রেখে আর এই খেলনাগুলোকে নিয়ে যাব। আজকে যাব আমি ও বাড়ি। তো এই যে ছেলেটাকে আঁকা স্কুলে পাঠিয়ে দিয়েছি, নিয়ে আমি এখানে কাজ সেরে চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। চলো, পুজো টুজো এখনও হয়নি, সেগুলো কমপ্লিট করব। তার আগে ভিডিওটা এডিট করা হয়ে গেছে, তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি রেডি। কারণ একদিন গ্যাপ দিয়েছি, কারণ ভিডিওটা খুব ছোট হয়ে গেছিলো, তাই জন্য একেবারে দুদিনের ভিডিও জয়েন করে তোমাদের সাথে পাঠিয়ে দিয়েছি। এখন আমি বসে আছি, তোমাদের দাদাভাই নিচে গেছে, বাবানটাকে আঁকার স্কুলে মা দিতে চলে গেছে, সামনে আমাদের বাড়ির উল্টো দিকে। আর আমি এখন এগুলো বসে আছি। তোমাদের সাথে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। আমি মন্দিরা ক্রিয়েশন, সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সকালবেলা উঠেই ঘর তো পরিষ্কার করে ফেলেছি, একদম মোছামুছি যেগুলো হয় সেগুলো সমস্ত কমপ্লিট। আর ঘর তো না পরিষ্কার রাখলে ঠিক মন ভরে না, তেমনি আমার বাড়ি যে কোনো 6:30টার মধ্যে ঘুমটাও ভেঙে গেছে। যাই হোক, যেমন ছেলে স্কুল যায় ঘুম ভাঙে, ওইরকমভাবেই ভেঙে গেছে। তো কমপ্লিট করে নিয়েছি। আর আজকে নিচের ঘরে একটা জিনিস ক্লিন করবো, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখো কিন্তু। আর কালকে একটা জিনিস বানিয়েছি। আমি যেহেতু মেশিনে আগে 9 বছর আগে কাজ করতাম, ছেলেদের বারমুন্না প্যান্ট, মেয়েদের লেগিংস এসব তৈরি করতে পারতাম, তো সেইটাই করেছি। তো দেখে নাও কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো নয়, 9 বছর আগে কাটিং করা শিখেছিলাম, সেটা মনে আছে কি না, সেইটাই একবার নিজের ঘরে পুরনো নাইটি কেটে বানালাম। দেখো তো হয়েছে কি না। আর ইউটিউব কিছুটা হেল্প করেছে আমাকে, ইউটিউবের ওই ভিডিওগুলো দেখে দেখে, কারণ মাপটাপগুলো তো ভুলে গেছি, সেইখানেই দেখে দেখে করেছি। এই দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো একেবারে রেডি হয়ে আমি পুজো করতে চলে এলাম, বেরোবো একটুখানি কেনাকাটি করতে। কালকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেই জন্য। আর এখানে পুজোটা সেরে একেবারে পাপানকে নিয়ে বেরিয়ে যাবো। পাপানকে মায়ের বাড়িতে করতে দিয়ে তারপর আমরা যাব কিছু কেনাকাটি করতে। তো বেরিয়ে পড়েছি, তোমাদের দাদাভাই এখানে এটিএম থেকে টাকা তুলছে। তারপর আমি গিফটের দোকানে এসেছিলাম, কিন্তু সেখানে কোনো ভিডিও নিতে পারিনি। তারপর আমরা চলে এলাম একটুখানি কচুরি খেতে, কারণ খিদে পেয়ে গেছিলো। সকালবেলা সেই চা খেয়েছিলাম একটুখানি। আর এখানে কচুরিটা খুব সুন্দর করে কদমতলায়, বেদুইনের ঠিক পাশেই। তারপরে এই কালী স্টোর্স থেকে সেলাইয়ের কিছু জিনিসপত্র কিনে নিলাম। এখানকার কাকু আর এখানের কাকিমাটার ব্যবহার এত ভালো যে বিরক্ত হয় না। মানে এক একটা দোকানদার আছে যে জিনিসপত্র দেখাতে গেলে বিরক্ত হয়। অ্যাকচুয়ালি আমি সেলাইয়ের সম্বন্ধে কিছু জানতাম না অত, তো এরা এই সুতো লাগবে, এই সুতো ভালো, এরকম কোঅপারেট করে, খুব সুন্দর। এই যে এই কাকিমাটা খুব ভালো। তো এখান থেকে কেনাকাটি করে নিয়ে বেরিয়ে যাচ্ছি। তারপরে একটু বাজার করার ছিল, আর কয়েকটা বক্স কেনার ছিল, সেই জন্য। একেবারে ঘরে এসে তোমাদের সাথে কথা বলবো। চলো, বৃষ্টিতে এসে গেছে, এসছি মায়ের বাড়িতে, বৃষ্টিতে ভিজে গেছিলাম। আর খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের সামনে এসছি। এই যে এই গিফটগুলো কেনা হয়েছে, পরে দেখাবো। আর মেশিনে কতগুলো জিনিস কিনেছি, খাওয়া গেছে। এই যে বাবা আর ওদিকে মা খাচ্ছে। মা হাতটা তোলো। তো একেবারে সন্ধ্যাবেলা চা নিয়ে হাজির হয়েছে। এই যে বিস্কুট আর চা খাবো, ছেলেটাকেও খাওয়াবো চকোস বিস্কুট। তারপরে লুচি আর আলুর দম হবে, সেটাই বলছিলাম। তখন একেবারে আসছি রাত্রিবেলা। তার আগে দেখো এখন বাজে 8:30, এরা দুজন মিলে খেলছে, গাড়ি নিয়ে খেলছে, দাদুতে আর নাতিতে মিলে। এই ট্রাক্টর কারটা তো এনে দিয়েছে বাবা। আর এই গাড়িগুলো পাপানের অনেক দিন আগেকার, কিন্তু এগুলো নিয়ে পাপান খুব খেলে। একেবারে আমি একটু শুয়ে পড়েছিলাম, তারপর মা লুচিটা করে দিয়েছে, বললো খেয়ে নে। তো সেটাই তোমাদের সাথে বলছিলাম।
ভেবেছিলাম লাইভে আসবো, আর আসা হয়নি, নেটটা কম ছিল বলে। চলো আমরা রাত্রির ডিনারটা নিয়ে আসছি। তো মায়ের আলুর দম রেডি হয়ে গেছে, আর এদিকে মা লুচিগুলো ভাজছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি। তারপর এই যে পাপানকে দিয়ে দিয়েছি, এবার আমারটাও নিয়ে চলে আসবো। বললাম খেতে ওঠ, সেই ফোন দেখছে, কার্টুন আর কার্টুন। তারপর আমার লুচিটাও নিয়ে চলে এলাম, বাবার আর মায়ের একসাথে নিয়ে আমরা বসে পড়েছি। চলো আজকে এই পর্যন্তই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11:15। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সবাই শুয়ে পড়েছে, আমি এখনও শুইনি। মা এটা আমাদের গল্প করছি, এই যে মা ফোন রাখছে, হাই করে দাও। আর বাবা ওখানে ঘুমিয়ে পড়েছে, এই যে এখনও ঠিক করে শুইনি, শোয়ার জায়গা এখনো হয়নি। এই আমার বাবা শুয়ে পড়েছে, বাবু শুয়ে পড়েছে। এবার আমরা শোবো জায়গা করে। তারপরে আজকে কি কি জিনিস কিনেছি সেগুলো আমি কালকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব। আর গিফটটা তো আনবক্সিং করতে পারবো না, গিফটটা একেবারে প্যাকিং করে নিয়ে চলে এসেছি। কি কিনেছি তোমাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করব, কারণ জন্মদিন বাড়িটা কালকেই আছে, আর কালকে শেয়ার করলে তবেই ভালো, সেই জন্য কালকেই দেখাবো। তো চলো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।